আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বিকালে নাস্তার জন্য তৈরি করব মুচমুচে ক্রিস্পি মজাদার আলু পাকোড়া। তো আলু পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিছি দুইটা আলু এভাবে কুচি কুচি করে কেটে নিছি। সাথে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর আছে আপনার চালের গুঁড়া। তো কিভাবে আলু পাকোড়াটা তৈরি করি সেটা দেখতে আমার সাথেই থাকেন। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব। তো আসেন আমরা দেখি কিভাবে আলু পাকোড়া তৈরি করতে হয়। তো প্রথমে আগে আলু কোচানোটা একটি বলে ঢেলে নিলাম। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। এখন এই পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিব। তো এখন ভালো করে পুরো মিশ্রণটাকে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আবার ভালোভাবে পুরো মিশ্রণটাকে মাখিয়ে নিব। এটাতে কোনো পানি ব্যবহার করব না। আলু পাকোড়া ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিছি। এখন পাকোড়াগুলো দিয়ে দিব। তো এভাবে একটা একটা করে দিয়ে দিতেছি। তো আমি একটা একটা করে এভাবে দিয়ে দিছি। তো এটাকে এখন মিডিয়াম আঁচে ভাজতে হবে। যেহেতু আলু যেহেতু কাঁচা, তার জন্য মিডিয়াম আঁচে ভাজলে আপনার আলুটাও সিদ্ধ হবে এবং খেতে অনেক মজা লাগবে, আর সাথে ক্রিস্পি হবে। এখন একটা একটা করে সব উল্টিয়ে দিব। তো আমার পাকোড়াটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটিতে তুলে নিতেছি। তো পাকোড়াগুলো ভালো করে মুচমুচে করে ভাজার পরে এখন বাটিতে তুলে নিলাম। তো এই পাকোড়ার সাথে যদি আপনার চা বা কফি হয় তাহলে বিকেলের নাস্তাটা পুরো জমে যায়। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।